জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ পৃথিবীর কোথাও নেই বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ক্ষমতাসীনরা আইন ভেঙে বিমানের অ্যাপ্রোচ লাইনে কিভাবে সুউচ্চ ভবন নির্মাণ করছেন তাও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তারা। আর এসব বিষয়ে এখনই সতর্ক না হলে সামনে আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করছেন সচেতন মানুষ। রেজা খানের রিপোর্ট। স্বাধীনতারও আগে ১৯৪১ সালে স্থাপিত হয় তেজগাঁও বিমানবন্দর। পরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য বিমানবন্দরটি রাজধানীর কুর্মিটোলায় স্থানান্তর করা হয়, যার নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৬ সালে। উড়োজাহাজ চলাচলের পথে সুউচ্চ ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না প্রায় শুরু থেকেই। দিনে দিনে গগনচুম্বী ভবনে ভরে উঠছে বিমানবন্দরের আশপাশের আকাশ। কর্তৃপক্ষের নাকের ডগায় কিভাবে এসব ভবন উঠছে এমন প্রশ্ন জনমনে। এসব বন্ধ না হলে ভবিষ্যতে আরো বড় মাশুল দিতে হতে পারে বলেও আশঙ্কা তাদের। যখন স্কুল কলেজগুলি করা হয় তখন এই যে সাইড দিয়া বিমান উঠানামা করে এদিকে আমার মনে হয় ঠিক হয় না দেওয়া। আমাদের তো আসলে আইন আছে, আইনের প্রয়োগটা নাই। আবাসিক এলাকাগুলো করাই তো রানওয়ের আশেপাশে ভুল হয়েছে। এছাড়া দীর্ঘ বছর ধরে খোদ ঢাকার আকাশে বিমান প্রশিক্ষণের সংস্কৃতি গড়ে উঠেছে। এই রেওয়াজ বন্ধের তাগিদও দেন সাধারণ মানুষ। ট্রেনিং বিমান তো এটা তো এখানে এটা চালানোর ট্রেনিং করানো ঠিক নেই। আমাদের এমন অনেক জায়গায় তো আছে যেখানে ধরেন লোকজন একটু কম, সেই জায়গাগুলো ব্যবস্থা করা যেতে পারে। এদিকে জাতি হিসেবে আমরা অন্যায় কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছি উল্লেখ করে পৃথিবীর কোনো দেশেই জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের নজির নেই বলে জানান নিরাপত্তা বিশ্লেষক হাসিনুর রহমান বীর প্রতীক। পৃথিবীর কোথাও কোনটা নাই এত জনবহুল এখানে আপনি প্রশিক্ষণ করবেন। আমাদের তো অনেক বিমান ঘাঁটি আছে, লালমনিরহাট আছে, শমশননগর আছে। এতগুলি প্রাণ যাওয়ার পর আমরা এখন চিন্তা করতেছি আগে কেন যায় নাই। মাইলস্টোন ট্র্যাজেডির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে রাজুকের সঙ্গে যোগসাজশে বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে ক্ষমতাসীনদের উঁচু ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদও দেন তিনি। ক্ষমতাশীলরা কিন্তু ক্ষমতাশীলটা আইন ভেঙে রাজুকের অনুমোদন ছাড়া বা অনুমোদন নিয়ে এই বহুতলা বিল্ডিং তৈরি করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকার পরেও ওখানে আবাসিক এলাকা আছে। একই সঙ্গে বিমান বাহিনীর বিদেশি টেকনিশিয়ানদের বিষয়ে সতর্ক থাকারও তাগিদ দেন হাসিনুর রহমান। আমেরিকার নাম দিয়ে অন্য দেশের নাম দিয়ে আসে কিন্তু কাজ করে ভারতীয়। এইখানে এই পার্টিকুলার বিমানের জন্য আমি বলবো এটা তদন্ত করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।